নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু এই গরমে ভালো থাকাটা একটু কঠিন আছে, তাই না? তো যাই হোক, ভিডিও আনলাম অনেক দিন পর। উঠোন বাগানের ভিডিও তো বানানো হচ্ছে, কিন্তু এডিট করে তোমাদের কাছে আর দেওয়া আর হয়ে উঠছে না, কারণ এত গরমে একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে সব কিছু সামাল দেওয়াটা। তো যাই হোক, সকাল সকাল উঠেই আমার ওই ছোট্ট মতো লাউ গাছটা থেকে একটা লাউ হারভেস্ট করলাম। একটি লাউই হয়েছে, অনেক জালি পড়েছিল কিন্তু সব নষ্ট হয়ে গিয়ে যাই একটা বড় হয়েছে, সেটাকে তুলে নিলাম। তারপর লঙ্কা গাছ থেকে তুলে নিচ্ছি কিছু লঙ্কা। গাছের সবজি তুলতে ভালো লাগে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে, আর যারা আমার মতো একটু এই গাছপ্রেমী হয়ে থাকবে তাদের তো ভীষণই ভালো লাগবে। আজ হারভেস্ট করার মতো বিশেষ কিছু সবজি কিন্তু নেই বাগানে, তো যেগুলোই লঙ্কা আর লাউ এই দুটোই ছিল। তো আজকে কিছু গাছ আবার লাগানো হবে, তো সেজন্য একটু পরিষ্কার করা হবে বাগানটাকে। এর আগের দিন তো পাট শাক আর পুঁই শাকটা লাগানো হয়েছিল, মানে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আগের দিন না। সেই পাট শাক কিন্তু ছোট্ট ছোট্ট বেরিয়েছে, দেখো খুব একটা ভালো বের হয়নি। এই দেখো, এই জায়গাটা একটু বেশ ঘন বের হয়েছে, তারপর বাকি সব ফাঁকা ফাঁকা হয়েছে। তো যাই হোক, দেখা যাক বড় হোক কীরকম কী হয়, নাহলে কিছু বীজ তো রেখে দিয়েছে, আবার ছড়িয়ে দেবো। আর এদিকে পুঁই শাকটা কিন্তু এখনও বের হয়নি, আর যেগুলো লাগিয়েছিলাম গোড়াগুলো সেগুলো মোটামুটি লেগে গেছে বুঝতে পারছি। এবার এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা না একটা বটবটি গাছ নিজে থেকেই বেরিয়েছিল কোনো রকম বীজ পড়ে। তো সেই বটবটির থেকে ভালো বটবটি হচ্ছে সেটা কিন্তু আমি খেয়াল করিনি। আর একটা দুটো ওপরে হয়েছে, সেগুলো তুলেছি। একটা দুটো বললে ভুল হবে, মোটামুটি একদিন দুদিন ছাড়া ছাড়া দুটো তিনটে করে তুলেছি। মানে 2-3 দিন পর পর একটা করে সবজি হয়ে যাচ্ছিলো। কিন্তু আজকে এখানটা যদি না বাগানো হয়, আমি আর কোনো গাছই দিতে পাবো না। এখানে যে গাঁদা গাছগুলো আছে সেই গাঁদা গাছগুলো তুলে ফেলবো। আর এইদিকে দেখো কিছু বটবটি পাওয়া যাচ্ছে, নিচের দিকে হয়ে আছে। আর এই একটা বটবটিতে পুরো শুকিয়ে বীজই হয়ে গেছে, ওটা থেকে আবার গাছ লাগিয়ে দেবো, দেখো না। আর এই লাউ গাছটা থেকেই কিন্তু একটা লাউ আজ হারভেস্ট করলাম। লাউ গাছটা বিশাল কিছু হয়নি, কারণ তো মাচাই বানানো হয়নি। মাচা বানালে যে কোনো লতানো গাছ কিন্তু খুব ভালো হয়, কিন্তু মাচা বানানোর মতো এখানের মাটিটাই নেই, কারণ এখানে প্রচুর ইঁটে ভর্তি, যার জন্য যে মাটি খুঁড়ে যে মাচা ঠিকঠাকভাবে বানানো হবে সেটা আর হয়নি। তো যাই হোক, দেখো এখানে গাঁদা গাছটা তুলে ফেললাম। এখানে 2-3টে গাঁদা গাছ আছে, কিন্তু এই গাঁদা গাছটা তুলতে গিয়ে করে ফেলেছি একটা বিপদ। তোমাদের এইমাত্রই বললাম না একটা বটবটি গাছ হয়েছিল। আর এই দেখো, সেই বটবটি গাছটাই গাঁদা গাছের গোড়ার সাথেই হয়েছিল। যেই গাঁদা গাছটা তুললাম অমনি বটবটি গাছটা উঠে গেল। তবে যেহেতু গোড়া সহই উঠে এসেছে, ভাবছি লাগিয়ে দেবো, কিন্তু হওয়ার চান্স এখন ভীষণই কম। কারণ এখন তো তোমার যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে। আর এই দেখো বাঁদিকে আমি একটা ফিঙ্গারের ইমোজি দিয়েছি, ওই দেখো বটবটি ঝুলছে। তো টুকটাক করে কিন্তু বটবটি দেখলাম ভালোই এসেছিল, কারণ ভেতরে ভেতরে ঢুকেছিল, তো বুঝতে পারিনি। আর যেহেতু ওই জায়গাটা জঞ্জাল হয়ে গিয়েছিলো, সেইভাবে কোনোদিন দেখাও হয়নি। কারণ ওখানে ছিল টমাটো গাছ, কুমড়ো গাছ, সব গাছগুলো মিলেমিশে না একসাথে হয়ে গিয়ে আর দেখতে পাচ্ছিলাম না। আর এখানে যাকে দাঁড়িয়ে থাকতে দেখছিলে সে হচ্ছে আমার বাড়িতে কাজে হেল্প করে দিদি। তো ও বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই গাছটা কি আর হবে। আমি বললাম দেখা যাক কি হয়। তবে গরম যেহেতু প্রচণ্ড পড়ে গেছে, আশা করি হবে না, তবু একবার লাগিয়ে দেখবো চেষ্টা করে, যদিই হয়ে যায়। তো যাই হোক, ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর এই দিকে দেখো, ছেলেকে একবার ডেকে নিয়েছে একটা বাঁশ মাটিতে গেঁড়ে দেওয়ার জন্য, কারণ এই বাঁশটা দিয়ে একটু ঠেক দিয়ে দেবো, কারণ লাউ গাছটা না ঠিক কাটতে ইচ্ছে করছে না। তাই লাউ গাছটা থেকে সরিয়ে একটু ওই ধার করে দিলাম, আর এদিকে জায়গাটাকে ফাঁকা করে নিলাম। ফাঁকা না করলে কী হচ্ছিলো, এদিকে লঙ্কা গাছগুলো ঠিকমতো বাড়তে পারছে না, তাই লঙ্কা গাছগুলোকে একটু আড়াল থেকে মুক্ত করলাম। আর এদিকটাও ফাঁকা করলাম, কারণ এদিকে তো কিছু ভেন্ডি গাছ দেবো। আর লাউ গাছটাও কাটতে ইচ্ছে করলো না, যে লাউ হোক আর না হোক এর পাতা বা শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বাজারের থেকে তো অনেক ভালো, বাড়িতে এখন টুকটাক কীটনাশক ইউজ করতে হচ্ছে, না হলে কিন্তু বাড়ির এই জৈব কীটনাশকে কাজ কিছু হচ্ছে না, তাই রাসায়নিক ইউজ করতে হচ্ছে। কিন্তু যখন ইউজ করছি প্রায় 10-15 দিন পর ইউজ করলে তাহলেও ওর ক্ষতিটা অনেকটাই কম হয়, তাই না? তাই ভাবলাম যে লাউ গাছটা থাক, সেটা কাটবো না। আর নতুন করে তো আর একটা লাউ গাছ লাগিয়েছি, জানি না ফল হবে কি না, কিন্তু শাক বা পাতা এগুলো খাওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে লাউ গাছটা না আম গাছে উঠে যাচ্ছিলো, তাই ওকে আর উঠতে দেবো না, তাই ওকে টেনে নামিয়ে দিয়েছি। কারণ আম গাছে উঠে গেলে কে পারবে বলো উপর থেকে, আর তখন টানতে গেলে ছিঁড়েই যাবে পাতাটা। লাউ গাছটাকে ওখানে নামিয়ে দিলাম। আর এদিকে বটবটি গাছটার গোড়ায় একটু মাটি দিয়ে দিচ্ছি। বটবটি গাছটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আর গোড়ায় একটুখানি মাটি দিয়ে জল দিয়ে দেব। আর এই মাটিটা না রেডি করাই ছিল আগে থেকে, সেটাই দিয়ে দিলাম। আর এমনিতে বাড়িতে মাটি কম আছে, কারণ মাটিটা আমাদের উঠোনের ভালো না, অনেক দিন আগেকার মাটি, তো মাটিটা একদম জমাট বেঁধে গেছে, প্লাস প্রচুর ইট পাথরে ভর্তি, যার জন্য গাছ খুব একটা ভালো হয় না। তাও ওই চেষ্টা করি একটু আধটু যেটুকু হয় সেটুকুই। আর এদিকে দেখো কিছু আমি কাঠিকে কেটে নিচ্ছি একটু সরু সরু করে, যাতে এই কাঠিগুলো কাজে লাগাতে পারি। এদিকে কোথায় দেখবে দেখাচ্ছি তোমাদের একটু পরেই। এই দেখো, এখানে যে টমেটো গাছ ছিল, বললাম না যে টমেটো গাছ ছিল, কুমড়ো গাছ ছিল,
কুমড়ো গাছটা শুকিয়ে গেছে বলে কুমড়ো গাছটার আর অস্তিত্ব নেই, কিন্তু টমেটো গাছটা দেখলাম ভালো টমেটো ধরে আছে। শীতকালে টমেটো তো হলো না, এখনই হয়েছে। তাই এই টমেটো গাছটা একটু এইভাবে ঠিক দিয়ে দিলাম, যাতে মাটিতে পড়ে থেকে গাছটা নষ্ট হয়ে না যায় বা টমেটোগুলোও নষ্ট না হয়ে যায়। আর শীতকালে টমেটো হলো না এটা বলাটা একটু ভুল হয়ে যাবে, কারণ টমেটো গাছগুলোই আমি কিন্তু অনেকটা দেরিতে রোপণ করেছি, যার জন্য টাইম হয়ে ওঠেনি ওদের টমেটো দেওয়ার মতো। শীতকালে টমেটো দেওয়ার যখন সময় হলো তখন গ্রীষ্মকাল অলরেডি পড়ে গেছে। তো যাই হোক, দেখো ওখানটা টমেটো গাছটা লাগিয়ে আর ওই ধারে ঘাসগুলোও তুলে দিয়ে আমি এদিকটা ঝাড় দিয়ে পাতাগুলো সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শেষ পর্যন্ত মাথায় একটা ক্যাপ পরে নিলাম, কারণ এত রোদের জোর যে আর এমনি কাজ করা যাচ্ছিল না কিছুতেই। আর এখন সকালে 8টা সাড়ে 8টা বাজলেই মনে হচ্ছে একটা নয় 4-4টে সূর্য উঠেছে চারদিক থেকে। আর ওই টাইম থেকে উঠোনে কাজ করা তো দূরের কথা, উঠোনে নামাই যাচ্ছে না। তাহলে বোঝো যে এই ব্যাপারটা কী হচ্ছে। সত্যি এখন উঠোন বাগানে কাজ করতে কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে নেশা ছাড়তে পারি না। এরপর অনেকেই হয়তো বলবে এরকম কাজ তো অনেকেই করে থাকে। হ্যাঁ, করে থাকে, অবশ্যই করে থাকে, কিন্তু আমাদের তো সেইভাবে কোনো কিছুই অভ্যাস নেই। তো যাই হোক, দেখো এদিকের মাটিটা খুঁড়ে নিচ্ছি, লম্বা সারি সারি করে খুঁড়ে নেব। জায়গা খুবই কম এদিকটা করে, কিন্তু তাহলেও যটা লাগানো যায় তটাই লাগাবো। কারণ গত বছরে আমি খুব বেশি ভেন্ডি গাছ লাগাইনি, কারণ তখনও এই বাড়িটা বাউন্ডারিটা ঘেরা হয়নি। তা সত্ত্বেও যে কটা লাগিয়েছিলাম খুব যে খারাপ ভেন্ডি হয়েছিল তা নয়। আর এখন তো ঘেরা আছে, কোনো কিছুতেই খেয়ে নেওয়ার কোনো চান্স নেই। তো যাই হোক, দেখলে যে মোটামুটি কটা শাড়ি বানিয়ে নিয়েছি। আর এই দিকটা যেখানটা গাঁদা গাছগুলো ছিল সেই জায়গাটাতেও আমি একটা লম্বা শাড়ি করে নিচ্ছি। এখানটায় শুধু ইট, তাতেও কিন্তু ভেন্ডি গাছ হয়ে যায় দেখেছি। কারণ ভেন্ডি গাছ আমি দেখেছি মাটিটা যদি খুব ভালো নাও হয় তাহলেও কিন্তু ভেন্ডি মোটামুটি হয়ে যায়। আর এইগুলো কিন্তু গত বছর যে বাড়িতে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম তারই বীজ রেখেছি, এগুলো কিন্তু কেনা বীজ নয়। গত বছরে বীজ কিনে লাগিয়েছিলাম, কিন্তু এই বছরে এইগুলোই আমি রোপণ করব। তো দেখবো যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তখন বীজ কিনে এনে লাগাবো। খুব বেশি ছেড়ে ছেড়ে লাগাবো না, কারণ মাঝে মাঝে না আমি দেখেছি একটা দুটো বীজ কিন্তু মিশও যায়। সবগুলো যে কল বের হয় সেটা কিন্তু নয়, সব কিছুগুলো থেকেই গাছ কিন্তু হয় না। তাই আমি একটু কাছাকাছিই দিলাম, যদি বের হয় তাহলেও ভালো, আর যদি না বের হয় তাহলে মাঝে মধ্যে আবার একটা করে আমি দিয়ে দেবো। তো যাই হোক, একটা লাইন তো বানিয়ে নিলাম। এরকম করে আমি সবগুলোই কিন্তু ভেন্ডিগুলো বীজগুলো পুঁতে দেবো। দেখো সবগুলোই হয়ে গেছে মোটামুটি, আর এই দিকটা দিলে আর ওই দিকটা দিলে কিন্তু মোটামুটি সারা। তারপর অল্প একটু করে জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু মোটামুটি আমার ভেন্ডি গাছ লাগানো একটা ধারের কমপ্লিট হয়ে যাবে। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু আলতো আলতো করেই দিতে হবে, না হলে বীজগুলো তো খুব বেশি ভেতরে দেওয়া নেই, সব বীজ কিন্তু বাইরে চলে আসবে। দেখো যতগুলো গাছ লাগিয়েছিলাম মোটামুটি সবেতেই জল দেওয়া হয়ে গেছে। এবার যাব এই মাচাটাকে ঠিক করতে। মাচাটা ছেলের বানিয়ে দিয়েছিল, এবারে মাচাটা কিন্তু আমি বানাইনি। আর মাচাটা বানানোর পর ওপর থেকে যে নেটটা দেবো সেই নেটটা শুধু জাস্ট এইভাবেই ছড়িয়ে দেওয়া ছিল, নেটটা কিন্তু বাঁধা হয়নি। সেই নেটটা বাঁধার কাজটা করে নেব, তারপর কিন্তু আর কিছু করব না, কারণ এই রোদ্দুরে আর কিছু করা যাচ্ছে না। এবার বাড়ির কাজ সারবো, তাই ওটানের কাজটা আজ আমি এখানেই কমপ্লিট করে দেব। তবে এই নেটটা বাঁধার কাজটাতে ছেলে হেল্প করেছিল, সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ তার পরের দিন যে ভিডিও বানাবো সেটা তোমাদের কাছে শেয়ার করব, কারণ আজ আর উঠোনে থাকা যাচ্ছে না এত গরমের মধ্যে।